চকলেট বাড়িতে তৈরি করতে পারছেন না? এই ভিডিওটি দেখার পর দোকানের মতো চকলেট বাড়িতে তৈরি করে নিতে পারবেন। ছোট বড় সবার পছন্দের চকলেট। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পুরো দোকানের মতো চকলেট। আর চকলেট বন্ধুরা, বাচ্চা বড় বয়স্ক সবার খুবই পছন্দের চকলেট, খেতে খুবই ভালো লাগে। সেটা যদি বাড়িতে বানানো যায় কেমন হয় বলুন তো বন্ধুরা। বেশি কথা বলবো না, চলুন এবার রান্নাঘরে চলে যাই। চকলেট বানানোর জন্য প্রথম যে উপকরণ নিতে হবে সেটা হবে চিনি। তো চিনিটা এবারে শিলনোড়ার মধ্যে ভালো করে ডাস্ট করে নেব। এই কাজটা আপনারা মিক্স জারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে আর কি এই মুহূর্তে কারেন্ট নেই, তো সেই জন্য শিলনোড়াতে ডাস্ট করে নিচ্ছি। এইরকমই ভালো করে মিহি করে নিতে হবে। এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর চিনিটা অবশ্যই করে গুঁড়ো করে নিতেই হবে। উনানটা জ্বালিয়ে নিয়েছি, এবার উনানের মধ্যে কড়া বসিয়ে দেব। আর কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবারে চাপাটা খুলে নিলাম। এই দেখুন, জলটা একদমই এইরকমই ভাব উঠবে সেরকম গরম করে নিতে হবে। এখানে আমি একটা স্টিলের এইরকমই পাত্র নিয়েছি। আপনারা কিন্তু কাঁচের পাত্র ব্যবহার করতে পারেন, তবে অনেক ক্ষেত্রে কি হয়, কাঁচের পাত্র জলের মধ্যে আর কি বসালে ফেটে যেতে পারে। তো সেই জন্য আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়েছি। এবারে এইভাবে জলের ভাবের উপরে জাস্ট এইভাবে বসিয়ে দেব। এই দেখুন, জলের একদম একটু উপরে, মানে ভাবের মধ্যেই বসাতে হবে। এই দেখুন, এখানে আমি 100 গ্রাম বাটার নিয়েছি, এই পাত্রের মধ্যে দিয়ে দেব। দেখবেন একটু নাড়াচাড়ার ফলে খুব সুন্দরভাবে একটা লিকুইড হয়ে যাবে। এই দেখুন, কিছুক্ষণ এইভাবে নাড়ার ফলে একদম পুরো লিকুইড হয়ে যাবে। এই দেখুন, সেই সময় দিয়ে দেবেন, এখানে নিয়েছি কোকো পাউডার 2 চামচ দিয়ে দেব। আরও 1 চামচ দেব। আগে এইভাবে মিশিয়ে নেব। এক চামচ দিলাম, আরও 1 চামচ দিয়ে দেব। টোটাল 2 চামচ কোকো পাউডার দিলাম। এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। 10 টাকা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু চকলেটটা খুবই সুন্দর খেতে লাগবে। এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। কিছু উপকরণ দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এবারে যেটা দিয়ে দেব, চিনি যে গুঁড়ো করে রেখেছিলাম 2 চামচ চিনি দিয়ে দেব। মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আবারও এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আর একদম অন্ধকার হয়ে এসছে। এই দেখুন, এইরকমই লিকুইডটা হবে। এখানে নিয়েছি আমি একটা ফ্রিজের আর কি, দেখবেন ডিপ ফ্রিজের মধ্যে এই বক্সটা থাকে। তো এই বক্সটা নিয়েছি, যেহেতু আমার কাছে চকলেটের কোনো আর কি শেপ নেই বলে। এবার আমি এখান থেকে ঠিক চামচ দিয়ে এই শেপের মধ্যে দিয়ে দেব। এটা একটু গরম গরম অবস্থায় ফেলতে হবে। আর কত সুন্দরভাবে পড়ছে দেখুন। এইভাবে একে একে সব শেপগুলো ভরে নেব। বন্ধুরা, ঠিক এই রকম এই শেপটা ভরে নিয়েছি। এবারে যেটা করতে হবে, ফ্রিজের মধ্যে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। আবার আপনাদের সঙ্গে 2 থেকে 3 ঘন্টা বাদে দেখা হচ্ছে।
2 ঘন্টা বাদে ফিরে এলাম, আর কত সুন্দর চকলেটটা একদম পুরো সেট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এইভাবে ফেলছি একটুও বলে কিন্তু কিছুই পড়ছে না। এই দেখুন, এই দেখুন। বাড়িতে যদি হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে এইভাবে চকলেট বানিয়ে বাচ্চাদের বা বড়দেরকে যদি দেন, এত ভালোবেসে খাবে, বারে বারে বলবে যে আবার বানিয়ে দাও। এত সুন্দর এই চকলেটটা খেতে, খুবই সুন্দর লাগে। চামচ নিয়েছি, ঠিক এইভাবে আলতো হাতে দেখবেন চাপ দিলে খুব সুন্দরভাবে উঠে আসছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে খাপ থেকে উঠে এলো দেখুন। এবারে একটা পাত্রের মধ্যে রেখে দেব, এইভাবে একে একে খাপ থেকে তুলে নেব। তো সুন্দর এই ট্রে থেকে এই চকলেটগুলো উঠে যাবে, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেল দেখুন। সুন্দর এই চকলেটগুলো খেতে লাগে, বাচ্চারা তো একবার খেলে খালি বলবে বারে বারে বানিয়ে দাও। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন বন্ধুরা, খেতে ভীষণ মজার লাগে। কত সুন্দরভাবে শুধু উঠছে দেখুন, এই দেখুন। আর ট্রের মধ্যে বন্ধুরা যেগুলো আর কি লেগে যাচ্ছে, এগুলোও নষ্ট করব না, খেয়ে নেবো। আসলে কি হয়েছে, এই ট্রের মধ্যে মাঝে যে আর কি একটা সেপ আছে, এর জন্যই আর কি আটকে যাচ্ছে। ওটা যদি প্লেন জায়গা হতো তাহলে কিন্তু একটুও বলে আটকাতো না, সব উঠে আসতো। ওয়াও, এত সুন্দর উঠছে। আর অঙ্কিত এই সময় থাকলে সব থেকে বেশি এই অঙ্কিতই আনন্দ করতো। স্কুলে গিয়েছে, আর অঙ্কিত হচ্ছে স্কুলে যাওয়ার আগে বলে গেছে যে মা আমি এলেই তবে আর কি ক্যাডবেরিটা তুলবে। এসে যদি দেখে তোলা হয়ে গেছে, কাটাকাটি শুরু করে দেবে। আপনারা ট্রে থেকে এইভাবে তুলে নিয়ে এবার একটা এয়ার ড্রাই কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের নর্মাল জায়গায় রেখে দিতে পারেন। আমি তো ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম, 2 ঘন্টা রাখলে দেখবে একদম পুরো দোকানের মতো পুরো টাইট হয়ে গেছে। এইভাবে বন্ধুরা যদি চকলেট বানিয়ে সপ্তাহে 2 থেকে 3 বার খাওয়া যায়, তাহলে শরীরে এনার্জি ফিরে পাবেন। বাচ্চা থেকে বড় সবাই একবার অন্তত বানিয়ে খাবেন, ভীষণ মজার লাগে খেতে। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। যদি এই গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা চকলেটটা হয়, কোনো কথা হবে না, বাচ্চা থেকে বড় সবাই খুবই ভালোবেসে খাবে। এতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পুরো দোকানের মতো চকলেট বানানো যায়। ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এত সুন্দর এই চকলেটটা খেতে লাগে, ভীষণ মজার। কত সুন্দর শুধু হয়েছে বন্ধুরা দেখুন, এই দেখুন। একদম দোকানে যেমনই আর কি শেপ আমাদের চকলেট কিনতে পাওয়া যায়, সেই শেপটাই এসছে। ভীষণ মজার, দেখতে যতটা সুন্দর খেতে তার দ্বিগুণ ভালো। এবার একটা টেস্ট করেই নেব, এত সুন্দর খেতে লাগে কি বলবো। তো সুন্দর বন্ধুরা খেতে লেগেছে, না বানিয়ে খেলে অনেকটাই মিস করবেন। ব্যাপক, একবার শুধু বানিয়ে খাবেন, তারপরে এই চকলেটের মজাটাই বুঝবেন যে দোকান থেকে কিনে আনা চকলেট আর বাড়ি থেকে বানানো যে চকলেট, দুটোর মধ্যে আকাশ পাতাল একদম পুরো তফাৎ। আমি সব সময় বলি, হাতে বানানো জিনিসের মধ্যে যে একটা ভালোবাসা থাকে, তার কিন্তু টেস্ট সম্পূর্ণ আলাদা হয়। একবার হলেও বানিয়ে খাবেন, ভীষণ মজার লাগে। পর্বটা এখানে শেষ করলাম। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরও একটি নতুন ভিডিওই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।